এই রাস্তাঘাট, এই গাছগাছালি, এই পরিবেশ একসময় কত চেনা ছিল, এখন অনেকটাই অচেনা হয়ে যায়। কারণ না আসলে যেটা হয়, দেখেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর এলাকা আমাদের। কিন্তু আমরা তো আসলে একদম সিটিতে থাকাতে, মানে ঢাকা শহরে থাকাতে আসলে এই ফিলগুলোও পাই না, খুব একটা আশাও হয় না। কিন্তু এরকম আসলে মনোরম পরিবেশ যদি নিজের এরিয়াতে থাকে না, সেইখানে বসবাস করার ভিতরে কি একটা মানে মজা, আসলে এটা বলে বোঝানো, কি একটা আনন্দ। মনটা আসলে এই রাস্তাঘাটে চললে মনটা একদম মানে উৎফুল্ল হয়ে ওঠে যে কত সুন্দর পরিবেশ। অথচ আমাদের জীবিকার তাগিদে অনেক সময় অনেক জায়গায় অনেক দূরে থাকা লাগে, কিচ্ছু করার নেই। আমাদের জীবিকার তাগিদে অনেক কিছু করা লাগে, অনেক কিছু করতে হয়। এই যে দেখেন পাশের রাস্তাঘাট, নদী নালা, সব কিছু অনেক মনোরম। এখান থেকে কিন্তু ঢাকার অনেক পরিবহন যায়, প্রতিদিনই যায়। বাট আমার কাছে রাস্তাটা এতটাই প্রিয়, এতটাই ভালো লাগতেছে। আগেও প্রিয় ছিল, এখান থেকে অনেক চলাফেরা করেছি এক সময়। এসএসসি পাস করেছি তো এখান থেকেই। তারপর না শহরমুখী হয়ে গেলাম, আর গ্রামে জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় থাকতে হয়। চাইলেও অনেক জায়গায় মফস্বলে আসা যায় না, ইচ্ছে থাকলেও উপায় নাই। কিন্তু এখানে আসলে থাকতে পারলে মনে হয় সবচেয়ে ভালো লাগতো, যদি কন্টিনিউ এখানেই থাকতে পারতাম। কিন্তু আসলে কিছু করার নেই, আমরা তো মানুষ, আমাদের এখন থাকতে হয় বাধ্য হয়ে। কাজ করে খেতে হবে। এইখানে আপনি আমাদের যদি মানে আমাদের ধান ক্ষেত, তারপর আমাদের পুকুর, মাছ, গাছ, আমাদের সবই হয়। যদি আপনি চিন্তা করেন যে আমাদের সবজি থেকে শুরু করে ফলমূল সবই কিন্তু হয় বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু আসলে ওইভাবে আমাদের মানে এই যে আমরা ডাব কিনে খাই, ঢাকাতে একটা ডাবের দাম আপনার হয়েছে যে আপনার 100 থেকে 150 টাকা নর্মালি। কিন্তু আমার এখানে আমার গাছে যে ডাবগুলো হয়, এগুলো মানে ঢাকাতে কিনতে গেলে 250 টাকা লাগবে, যেই বড় এক একটা সাইজ। এবং আমাদের প্রায় 7 থেকে 8টা ডাব গাছ আছে, আপনি সারা বছরই ডাব খেতে পারবেন। হ্যাঁ, নারকেল গাছ আছে, এখান থেকে আপনি সারা বছর ডাব খেতে পারবেন, কখনো আপনার এই হবে না। আপনি কলা কিনে খেতে হবে না কখনো। আপনার আমরা কলা, তারপর আপনার যাই বলেন আম, কাঁঠাল সবই বাড়িতে হয়, অ্যাভেলেবেল একদম সব কিছু। আপনি এখন আমি কমলা গাছ, তারপর অনেক গাছ লাগাইছি, সেগুলোও ফল ধরতেছে, জাম্বুরা থেকে শুরু করে সব কিছুতেই আপনার মনে করেন প্রপারলি একদম সব কিছু হয় ঠিক মতো। মানে এখন হয়েছে যে কোনো কিছুতেই আমার বেঁধে থাকে না যে আমার বেঁচে থাকতেছে, আমি এটা ভালো করে পারবো না বা ওরকম কিছু, সেরকম না। প্রত্যেকটা জিনিস আমার এলাকাতে পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস আমি চাইলে করতে পারবো। এবং আপনি যে ঢাকাতে যে আমরা সুবিধাগুলো পাই, যেমন মহিলারা পার্লার, এগুলো কিন্তু এখানে এখন অ্যাভেলেবেল। চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে যা বলে সব অ্যাভেলেবেল। কী খাবেন ভাই, কি নাই মফস্বলে, সব আছে। এখন মফস্বলের জীবনযাত্রার মানটা এত সুন্দর হয়ে গেছে যে আমাদের যদি আসলে মানে ব্যবসা বাণিজ্য, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইখানে থাইকা করতে পারি খুব সহজেই। কিন্তু আপনার হয়তো আমরা মানে কর্মক্ষেত্রটা ওইভাবে, যেহেতু আমরা চাকরি করি, তো কর্মক্ষেত্রটা এইখানে আসলে ওইভাবে নাই। চাকরিও এখানে আছে, সেই আমরা চাকরি করি সেটা হয়তো এখানে ওই প্রতিষ্ঠানগুলো নাই। থাকলে হয়তো যদি জেলা শহরেও থাকতো, তাহলেও কিন্তু আমি আমার থানা থেকে জেলা শহরে যেতে 15 মিনিট লাগে, সেখানে কোনো ব্যাপার ছিল না। এবং বিভাগীয় শহরে যেতে আমার আধা ঘন্টা লাগে। আমি বিভাগে থেকেও কিন্তু কাজ করতে পারি। যে আপনি নদীটা দেখেন, এই যে নদী ব্রহ্মপুত্র, এটা হচ্ছে বিষখালীর যে মোহনা, সেটা, এটাকে বলে হয়েছে নদীর নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি পরে একটা বলবো। এটা হচ্ছে আপনার এই যে সেতুটা হচ্ছে, এটা হচ্ছে কাফকার সেতু, যেটার নাম আপনারা অনেকবার শুনেছেন। এটা কিন্তু মানে 2004 সালে এটা উদ্বোধন হয়। তৎকালীন গভর্নমেন্ট যারা ছিল ওনারা ওনাদের প্রধানমন্ত্রী যে ছিল উনি উদ্বোধন করেছেন এটা। আবার এর আগে 2001 সালে এটা বর্তমান প্রধানমন্ত্রী মনে হয় এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ পাশ করে কাজ উদ্বোধন করে দিয়ে গেছে। তারপরে এসে শেষ করেছে অন্য গভর্নমেন্ট। তো এটা নিয়ে কথা, এগুলো তো আসলে যাই হোক, ব্যাপার হচ্ছে যে জায়গাগুলো আসলে অসাধারণ। মানে আমার কাছে মনে হয় যে আমি এখানে থাকতে পারলে আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। কিন্তু আমি থাকতে পারতেছি না। মানে আমি যখন আসি আমার যেতে কিন্তু ভালো লাগে না, আবার যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করিও না আমি। এরকম মানে আপনারা বুঝতে পারতেছেন কীরকম মনোরম একটা পরিবেশ, লোকেশন। মনটা আসলে একদম জুড়িয়ে যায়। দেখেন আমি ড্রাইভ যে করতেছি,
মানে আমি ঢাকাতে কিন্তু ড্রাইভ করে এই মজাটা কখনোই পাই না। এইখানে যে কি ড্রাইভ করতেছি হাইওয়েতে, এত ভালো লাগতেছে, খুব যানজট নাই, ইচ্ছা মতো স্বাধীন মতো, হ্যাঁ ইচ্ছা মতো যাচ্ছি, ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছি, খুব একদম একটা অন্যরকম একটা পরিবেশ। এখানে প্রচুর দেখেন দুই পাশে প্রচুর প্রচুর সবুজ গাছপালা, যেটা আমাদেরকে কিন্তু অক্সিজেনও দেয় প্রপারলি। ঢাকাতে কিন্তু অক্সিজেনটাও ওইভাবে হয়তো আমরা পাই না, কিন্তু এখানে কিন্তু সবই পাই। তার মধ্যে যদি এখানে আপনার এই যে অনেক মানুষ আছে যারা একসময় ঢাকা কেন্দ্রিক ছিল, তারা কিন্তু এখন কেউ যাচ্ছে দেশের বাইরে থাকতেছে, কেউ কিন্তু গ্রামে এসে থাকতেছে। মানে ঢাকা তো একদম আমার কাছে মনে হয়েছে অনেক সময় ডাক্তারকোলা ডাস্টবিন, বৃষ্টি একটু হলে গন্ধে সব যায়। কিন্তু ঢাকা তো আসলে রাজধানী শহর, মানুষ জীবিকার তাগিদে প্রচুর মানুষ থাকে। ঢাকাকে তো আসলে সেইভাবে চেষ্টা করেও পারে না। ঢাকাতে আসলে যানজটই হয়তো মানুষের দিনের মিনিমাম একটা টাইম কিন্তু যানজটে রাস্তায় দিয়ে দিতে হয় শুধু যানজটে থেকে। তো এইগুলা যদি আমরা আসলে রিকভারি হইতো আসছে, হয়তো এত মানুষের সময়টা অনেক বেঁচে যেত এবং ওই সময়টা হয়তো অন্য কোনো কাজে লাগানো যেত। কেউ আছে আপনার যারা মতিঝিল থেকে উত্তরা যায়, তাদের কিন্তু রাস্তায় 3-4 ঘন্টা দিয়ে দিতে হয় শুধু যানজটে এসে অফিস করা খুবই টাফ আর কি। অনেকে করে বাধ্য হয়ে যায়, যেখানে থাকার সুবিধা সে সেখানে থাকে, যেখানে অনেকে আছে। যাই হোক, এলাকাতে অনেক ভালো লাগতেছে। জেলাতে আমি থানা থেকে জেলার মধ্যে ঢুকে যাচ্ছি এতক্ষণ। এই যে থানা থেকে বলতে বলতে জেলা শহরের কাছে চলে আসছি, জেলায় ঢুকে যাবো। এখন আমি জেলায় আছি, বাট মেইন মানে টাউনের ভিতরে একেবারে ঢুকতেছি। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন যাতে বেশি বেশি আমি গ্রামে এসে থাকতে পারি, আমার যেন সেই অ্যাবিলিটি হয়, সেই থাকার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়। এখানে একটা খুব বড় একজন মানে আল্লাহর ওয়ালি ছিল, যিনি হয়তো এখন নাই, 10 ফান্ড নেসারাবাদ মাদ্রাসা। এই ব্রিজটা, এই যে বেলি ব্রিজটা, এটা নিয়ে আপনারা অনেক নিউজ দেখেছেন টিভিতে। এই ব্রিজটা কিন্তু আসলে একদম খুবই বাজে অবস্থা, কদিন পর এটা মেরামত করতে হয়। এটা নিয়ে আমি বেশ কয়েকটা রিপোর্ট দেখেছি, প্রতি সপ্তাহে নাকি এটা মেরামত করতে হয়, কোনো না কোনো অংশ ফেটে যায়। এগুলোকে কিন্তু বেলি ব্রিজ বলে, ওই যে স্টিলের। আগে এই ব্রিজগুলো হতো, এখন কিছু কিছু জায়গায় দেখা যায় যে এগুলো আছে। এখন তো এই টাইপের ব্রিজগুলো হয় না সাধারণত। তো এই যে জেলার ভিতরে ঢুকে গেছি, জেলাতেই আছি। তো জেলায় চলে আসলাম। জেলা শহরটা যদি আপনারা চান, আমি একটু মেইন রাস্তা দেখে দেয়, আমি ভিতরে ঢুকবো না, আমার কাজ হয়েছে রেজিস্ট্রি অফিসে, তো আমি ওখানেই যাবো। এখন থানার সাথে এটা অবস্থিত। জেলাটা কোথায় তা তো বলতে ভুলে গেছি। এই জেলাটা হচ্ছে আপনার ঝালকাঠি জেলা, বাংলাদেশের একটা অন্যতম জেলা এটা। খুবই ফেমাস এই জেলাটা, খুবই বিখ্যাত, অনেক আগে থেকেই সবাই, এটা খুব পপুলার একটা জেলা, সবাই চিনে জেলাটা। আশা করি সবার দেখে ভালো লাগতেছে। এটা কিন্তু আমি মানে হাইওয়ে রোডটাতে বলতেছি, আমি কিন্তু ভিতরে ঢুকি নাই। হাইওয়ে রোডের পাশে সুন্দর সুন্দর স্থাপনা দেখা যাচ্ছে, যেটা ভালোই লাগে দেখে। মানুষের এখন অনেক টাকা ভাই, জেলা থানাতে 5 তলা 6 তলা বিল্ডিং ছাড়া বিল্ডিং দেখা যায় না, ঢাকা শহরের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাঁকা আছে, কয়েক বছর পর কি হয় আসলে পুরো ঢাকা শহর হয়ে যায়। দেখেন সব, এটা তো আমি মেইন রাস্তার পাশে দেখাচ্ছি, যদি একটু মানে ঢুকে দেখাই আবাসিক এরিয়াগুলো, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মানুষের বড় বড় একটা বিল্ডিং স্থাপনা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার, এই যে এটা আমি ফ্রন্ট সাইড থেকে দেখাইতে পারলাম না। ট্রাফিক পুলিশ ফেরিতে যাইতেছে মনে হয়। এই যে দেখেন খালি বাড়ি আর বাড়ি, মেইন রাস্তার সাথে অসংখ্য বাড়ি। এই যে আবার 5 তলা 6 তলা স্থাপনা। এই যে সব জায়গায় শুধু বড় বড় স্থাপনা, ছোট কোনো বিল্ডিং এখন নাই, সবাই 5 তলা 6 তলা করে। 5 তলা 6 তলা ছাড়া বাড়ি গাড়ি দেখা যায় না। এই যে দেখেন কত সুইট সুইট একটা বিল্ডিং, দেখার মতো কি না এখানে মানুষ। দেখছেন কি সুইট বাড়ি, দেখলেই কত
গর্জিয়াস, সুন্দর। আসলে মানুষ এখন মানুষের টাকা অত্যাধিক টাকা পয়সা মানুষকে